আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাইরা, নির্বাচনের সময় ঘনাই আসছে, অতই পরিবেশ উত্তপ্ত করতেছে এই ট্রাক মার্কার লোকেরা। সে উস্কানিমূলক বক্তব্য দিতেছে, পাশাপাশি বকুলবাড়ির যে ঘটনাটা আপনারা জানেন, 1/2/2026 তারিখে নিজে উপস্থিত থাকিয়া সেই অফিসে ভাঙচুর করছে। অথচ আমরা মামলা দিছি, সে মামলা নেছে, পাল্টা তারা মামলা দিয়েছে, সেটার মধ্যে নাশকতার কথা ঢুকাই দিয়েছে। এখানে নিরপেক্ষতা বজায় থাকতেছে না। কাজেই আপনারা আমাদের কথাগুলো অনুসন্ধান করিয়া, তার সততা যাচাই করিয়া প্রশাসনকে এবং মিডিয়াকে আপনারা জানাবেন, এই আমাদের আহ্বান। আমখলা 4/2 তারিখ গাড়ি ভাঙচুর করছে ট্রাকের লোকেরা, এবং গত কালকে দড়িবাহির স্তরে আমাদের ঘোড়া মার্কার সমর্থক এই বিধায় তাদেরকে হুমকি ধমকিতেছে ট্রাকের লোকেরা। পরবর্তী সময় কালকে তার ঘরে আগুন দিয়েছে, গরু পড়ছে। এই সাক্ষাৎকার আমাদের কাছে আছে, এখানে ওই মহিলা বলছে। এখন আমরা শুনতেছি ওই মহিলার ম্যানেজ করার চেষ্টা চলছে। গরিব মানুষ হয়তো বা ম্যানেজ হয়েও যাইতে পারে। আমাদের কাছে খবর আসছে যে সে এই বিষয় নিয়ে আমখলাতে সাংবাদিক সম্মান করা একটা পায়তারা লিপ্ত আছে। ঘটনা 31/1/2026 সশিপা আমাদের এই নির্বাচনী যে বিভিন্ন সভার যে সূচি, এটা সবার সাথে অ্যাকোমোডেট করে আমরা 26 তারিখ দাখিল করছি প্রশাসনের কাছে। পরবর্তী সময় তারা 4 তারিখ আগেরটা বাদ দিয়ে আর একটা সূচি তারা দাখিল করছে। সেখানে শিপ্রা, রতনদী তালতলি, গজালিয়া এবং কলাগাছিয়া 4টে জায়গায় আমাদের সবার উপর ওভারল্যাপিং হয়েছে, যার কারণে আমরা শিপ্রার সেই সভা করতে পারি নাই। তারাও স্টেজ তৈরি করতেছে, অথচ ওইখানে আমাদের ভেন্যু ছিল অনেক আগ থেকে, যার জন্য ওই সভা করে নেই। সে যাইয়া রাত্র 2টা-2:30টার কালে সভা করে এই শিপায়। সে তো কিছু নিয়ম কানুন মানে না। যদিও এরা 2টা থেকে 8টা পর্যন্ত প্রচারণা করার কথা, অথচ সে মাইক লেগে সকাল থেকে এইটা কার্যক্রম পরিচালনা করতেছে। এবং গতকালকে সে একটা স্ট্যাটাস দিয়েছে, সেখানে বলছে যে আমাদের পথ যাওয়ার পর, আমাদের পথ তো শুরুতেই গেছে, এখন বলতেছে তাদের সাথে আর কোনো লোক আসতেছে না। হাসান মাহমুদ ইসলামী শাসনতন্ত্রকে সমর্থন দিয়া সেই এলাকা থেকে চলে যাইবে। আমরা আশঙ্কা করতেছি সে চলে যাইবে এবং তার একটা উপদান এই উপজেলা 2 উপজেলা করবে, যে সে আগুন লাগাইবে, ঘরবাড়ি পোড়াইবে, আহত করবে, এবং এটা আমাদের ঘরে উঠানের সর্ব প্রচেষ্টা সে চালাই যাইবে। এমনকি তার নিজের গায়ে আগুন লাগাই যাইতে রে, কারণ যে এখানে পরিবেশটাই নির্বাচন করার, তার কারণ যে সর্বশেষ আমাদের পথ দেশে আমাদের তারেক জিয়া লোক পড়াইছে আমাদেরকে বসানোর জন্য, নানা কিছু সবগুলো ফেল করছে। সর্বশেষ তার আশা ছিল বরিশালে যে গত 4 তারিখ যে প্রোগ্রাম গেছে, ওইখানে তারেক জিয়া হাসান মামুনের নিয়ে তারে বসাই দেবে এবং টেরাকে উঠাই দেবে, এই ছিল তার ধারণা। এই ইস্যুতে সে বরিশাল পর্যন্ত গেছে, আমরা যাই নাই, আমরা একটা ব্যানার করার সুযোগ নাই, যেহেতু আমাদের পদ পদবি নেই, আমরা সব সাবেক হয়ে গেছি, কাজে আমরা যাই নাই। সে গেছে, এইটাও তার ফেল করছে। এখন তার আবল তাবল কথা, কর্মকাণ্ড, আমাদের আশঙ্কা সে অনেক ঘটনা এর মধ্যে যে 3-4 দিন যা বাকি আছে, আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাইতে চাই, সে যদি সেখানে আমাদের লোকও জড়িত থাকে, তার প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসন গ্রহণ করবে। আমরা নির্বাচনে বিজয়ে দ্বারপ্রান্তে ইনশাল্লাহ আমরা নিজের নির্বাচনটাকে সুষ্ঠু করার চেষ্টা করতেছি, আমরা দূরে সরে আসতেছি। সে পরে আমরা গতকালকে আমরা বলছি টিউন সাহেবের ওখানে, সে আবার তাদেরকে ডাকছে, এই জন্য একটা মিউচুয়াল করিয়া তারপর আমরা এই সভাগুলোকে আমরা করতে পারতেছি। জি, গণ অধিকার ট্রাক মার্কার, ট্রাক মার্কার মার্কাইতে একটা ট্রাক মার্কার প্রার্থী নুরুল হক, নুরুল লোকরা।
এই এখন সে বাজারে গতকালকেও মারপিট করছে উল্লেটা বাজারে, আজকেও সেই মারপিট চলমান আছে, আজকেও সকালে এই ঘটনা ঘটতেছে। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা অনুসন্ধানী সাংবাদিক, আপনারা সরজমিনে তদন্ত করে যে রিপোর্টটা আসে আমাদের বিরুদ্ধে আসলে আমাদের বিরুদ্ধে বলবেন, কোনো সমস্যা নাই। তো আপনারা ন্যায়টাকে প্রতিষ্ঠা করেন, তাতেই আমাদের অনেক উপকার হবে এবং আমরা নির্বাচনটাকে সুষ্ঠুভাবে শেষ পর্যন্ত আমরা নিয়ে যাইতে পারবো। এবং আপনাদের এই তথ্য প্রশাসনকে জানানোর জন্য এবং আপনাদের মধ্যে আমরা টিউনি সাহেবের সাথে দেখা করছি, এখন তারও কিছু আলামত বললে দিয়ে আসছি যে আপনারা সতর্ক থাকেন, যে করুক, যেই নির্বাচনকে বাঁচানোর চেষ্টা করুক তারই আইনের আশ্রয় নেন আপনারা। এই আমাদের মুদ্রা কথাটা। না, আমরা এখন আমি বলতেছি আমরা এখন যাইয়া আমাদের যে এইটা আছে হোয়াটসঅ্যাপে, আমরা ওইটা তাকে ট্রান্সফার করছি। ওই কথাগুলো আসছে, যার বাড়ি ঘুরাইছে হে যে কথা বলছে, ওই যে উলাইনার এক লোক হেরেও যে মারধর করছে, হে ঘোড়ার মার্কা করে এই বলে, ওইটা আমরা তার হোয়াটসঅ্যাপে দিছি এবং সে বলছে আমি এখন জেলা প্রশাসকের কাছে পাঠাই দিতেছি। হ্যাঁ, এশিয়ান রিটার্নিং অফিসার হে পাঠাইছে, যে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং পাঠাইছে যে রিটার্নিং অফিসারের কাছে আমাদেরকে বলছে। আপনাদের সমর্থকদের মারধর করছে না? কোথায়? হ্যাঁ, উলাইনে করছে। এই বিষয়ে আপনারা কোথাও কোনো অভিযোগ করেছেন কি না? এখন আমরা ওটা জানাই, তারা প্রশাসন জানে, তাদের কাছে মেসেজ আসছে। কোনো অভিযোগ করেন না, করেনি। মৌখিক মৌখিক আমরা দৈনন্দিন মৌখিক জানাইছি এবং তাদের কাছ থেকে আমরা ওয়েল ইনফর্মড হয়ে আমরা লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব। এর আগে আপনার বিরুদ্ধে একই দিনে দুইটা মানে অভিযোগ করছে, এই দুইটা কি নিষ্পত্তি হয়েছে? কোনটা বলেন? দুইটা যে কারণ দর্শানোর নোটিশ, না, সেই কারণ দর্শানোর নিষ্পত্তি হয় না, সেটা যে ইলেকশন ইনকোয়ারি কমিটি আমাদেরকে সেই কারণ দর্শানোর জন্য আগামী 8/2/2026 তারিখ 2:30 ঘটিকার সময় একটা স্থান দিয়েছে, অস্থায়ী কার্যালয় সিভিল জজ পটুয়াখালী। আরেকটা হলো 9 তারিখ দিয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয় গলাচিপা। আমরা অলরেডি আমাদের যে কারণে নির্বাচন পূর্ব আচরণবিধির কথা বলে যে শোকজ নোটিশ দিয়েছে, সেটা আমরা সেই কারণ দর্শানো বা এক্সপ্লেনেশন অলরেডি প্রিপেয়ার করেছি। ইন ডিউ টাইমে, অন ডিউ টাইমে আমরা সেখানে প্লেস করব। আমরা রিটেনলি যেটা সাবমিট করেছি এবং আমাদের যে বাচনিক বক্তব্য সেগুলো সেখানে সংশ্লিষ্ট দপ্তরে উপস্থাপন করব ইনশাল্লাহ। মাঠে তো আরো রাজনৈতিক দল আছে, বারবার আপনাদের উপরে আসলে অভিযোগগুলো আসতেছে কেন? আপনাদের বিরুদ্ধে বলতেছে। ভালো কথা বলছেন, এটা দামি কথা। এর কারণ হলো তার এখানে ওইরকম কোনো গণ অধিকারের সংগঠন নাই, যার কারণে তার ধারণা ছিল যে তারেক জিয়া যদি তার নমিনেশন দেয় সমঝোতা করিয়া, আর এখানে তার যে লোকজন আছে বিএনপির একটা অংশ, এটা দীর্ঘদিন যাবত আছে তার সাথে। তার কারণ হলো আপনারা জানেন, শাহজাহান খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী গেছে গত বছর, 1 বছরও বেশি সময় হয়ে গেছে। সেখানে এই শিবলু খান তার বাপের মৃত্যুবার্ষিকীতে এই বিপি নুরুল হক নূরকে প্রধানমন্ত্রী করছে, আপনারা জানেন সকলে। কাজী তাদের সাথে আগেই লিঙ্ক। যদি তারেক যে আমাদের বিশ্বাস, আমাদেরকেও যদি হাসান মামুনকে ধানের শীষের নমিনেশন দিত, ওই গ্রুপটা তখনও আমাদের সাথে থাকতো না, এটা আমাদের ধারণা। কাজেই তারা সবসময় একটা অফিস খুললে এনে লোকজন নাই, কোনো কমিটি নাই, তাদের তো কোনো সহযোগী সংগঠন নাই, তারপর তো ওরা চালাই যেতেছে দীর্ঘদিন। তারা কোনোভাবেই আমাদের সাথে আসতো না। তারা তাদের কাজটাই হলো আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে, যা মূল দলটা এর মধ্যে আছি আমরা। সমস্ত কমিটি আমাদের হাতে 2-1 ছাড়া কেউ এখান থেকে লড়ে নাই। এইটাই তাদের মাথা ব্যথার কারণ। এবং যেটা বললাম বরিশালের ঘটনা, ওইটা তারা এখন অস্থিরতার মধ্যে আছে। কি করিয়া এই পরিবেশটাকে নষ্ট করা যায়, নির্বাচনটাকে বন্ধ করা যায় এবং পরবর্তী সময় তার আশা যে এই আসন যদি নির্বাচন বন্ধ থাকে, পরবর্তী সময় তারেক জিয়া দিয়ে তারে হয় নেবে এইখান থেকে, এই হলো তার একটা ধারণা। এই কিন্তু বাস্তবতাটা ভিন্ন, এটা হয়তো বুঝতে পারতেছে না। তার কারণ তার যে কথা, সে বিএনপির নমিনেশন তার সাপোর্ট নিয়ে আসছে, অথচ আমাদের সাথে প্রথমে তো কথা ছিল, উচিত ছিল আমাদের সাথে বৈঠক করা। কীরকম যে ভাই তারেক জিয়া তো আমাদের সমর্থন দিয়েছে আসন বন্টনে, আপনাদের সহজতে চাই, আপনাদের সাথে আমি বসতে চাই, আপনাদের সাথে আমি কথা বলতে চাই, আপনারা কখন বসতে পারেন আমার সময়টা জানান, আমি আপনাদের সাথে দেখা করব। সে তো সেটা করে নাই।
আমরা 29 তারিখ টাকা দাখিলের দিন আমরা আরো কিছু লোকজন আনছি, আনার পর ওই লোক দেখছে তার যে লোক আসছে ওটা নিয়ে সে র্যালি করার সুযোগ পায় নাই। তা আমরা মনে করছি হয়তো বা করবে না। আমরা রাত্রে আসছি পূর্ব দিক থেকে, আমার বাসা থেকে পশ্চিম দিকে, আমি আর সত্তাবের সেক্রেটারি আমরা যাইতেছিলাম পশ্চিম দিকে। তখন রাস্তার মধ্যে আমাদের দেখা শাহজাহান ফার্মেসির পাশে, আমরা রিক্সাটা সাইড করছি, তারা যাইবে মুসলিম পাড়া 8 নম্বর ওয়ার্ডে, সেইখানে আমরা পরে শুনছি। তা আমাদেরকে আইয়া ভাই দক্ষিণে এসে দেখতে, মানে এর মুখ যাতে না দেয়, আমরা এরকম করে আট ধরছি। এটা সে না কেউ হয়তো দেখাইতেছে, আমরাও তারা চিনি না। বলছে ভাই আপনারা মুরব্বী, পোর খাওয়া দলের নেতা, তারেক যে আমার সমর্থন দিচ্ছে, আপনারা যদি আমার সমর্থন না করেন তাহলে তো আমার নির্বাচন করা কঠিন হয়ে যাবে। আমি ভাই এখন যান, হ্যাঁ পরে এইকেই আমি তারে পাঠাই দিছি। এখন সিকিউরিটির সবাই বলছে যে তারা আমার বাপ সমতুল্য, তাদেরকে আমরা বলছি যে আপনারা আমার সমর্থন করেন, তারা করতে পারে নাই, কিন্তু আমার যদি বলতো তাহলে আমি ঢাকা যাই নির্বাচন করতাম, সেখানে আমার অনেক লক্ষ লক্ষ লোক আছে। এরা রাত্র 7টায় এই সময় কইলে ঢাকা যাতে কে, কাজে তার কথা তো এলোমেলো, কি জন্য কথা বলে, কি তার ত্রুটি বিচ্যুতি আমরা জানি না। এই রাজনীতি ঘিরে আসলে বর্তমান নির্বাচনের পরিস্থিতিতে তলাচিপা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সকল বিএনপির যে কমিটি বিলুপ্ত করা হয়েছে, এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? কোনো সমস্যা না, আমাদের কমিটি বিলুপ্ত করছে। আপনারা আমাকে প্রশ্ন করছেন যে আপনাদের কমিটি তো বিলুপ্ত হয়েছে, এখন আপনাদের কথা আমি কি বলছি এটা যদি আপনারা জানিয়ে থাকেন, আগেও যে আমরা এখনো বল, তাহলে কোনো লোক কি আন দিয়ে যাইবে না, যদি একটা কুলঙ্গার যাইতে পারে, মূল কমিটি কেউই যাইবে না। সেই ঘটনাই ঘটছে, ও ইউনিয়ন করছে, এখন সব আমাদের সাথে হাসান মানুষের জয় করছে, হৃদয় করছে, কর্মী এবং নেতা কর্মীদের, সাধারণ মানুষের। এটার বিরুদ্ধে তো কেউ কিছু করার নাই। এখানে আমাদেরকে দেখে ভোট দেয় না, আমরা তার সাথে আছি, তাই সহযোগিতা করি, তাকে দেখেই মানুষ ভোট দিতেছে। তার উপকার আনা সেখানে সব লোক পাইছে, বিভিন্ন লোক আমাদের বিভিন্ন সভাপতি দ্বারা এই কথা খায়। সিকিগানি একজনের বক্তব্য দিয়েছে, ওই পানফটি দিতেছে, যেখানে যাই হেনে একজন টাকা, ভাই আমি এই বিপদে পড়ছিলাম, হাসান মামুন আমার এই করছে। তা এটার থেকে মানুষ সরে হে কি কয়, আমি ভিভি ছিলাম, তা আমরা হ্যাঁ তুমি ভিভি ছিলে, এরপর তার কইতে না কি করছে।